গরমে ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, শুইলে ঘুম আসে না, কি যে করি এই ভাবনা, ভাবিতে আর পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো মনটা ভীষণই ভালো, একেবারে ফুরফুরে বলতে পারো। তার কারণ হচ্ছে গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে ঢাকাতে, যারা ঢাকায় আছে তারা সবাই কম বেশি জানে। প্রথমে তো ঝড়, তারপরে হচ্ছে বৃষ্টি, তারপরে আবার শিলাবৃষ্টি। তো এত জোরে জোরে বজ্রপাত, তার সাথে আমি তো কি করেছি জানো, রুমের প্রত্যেকটা জানালা বন্ধ করে পর্দাটাকে বন্ধ করে দিয়েছি, যাতে সেটার গ্লাসের ভিতর দিয়ে না দেখা যায়। এত ভয় লাগতেছিল কালকের বৃষ্টিতে। তো যেটাই হোক না কেন, ভয় লাগুক আর যাই হোক না কেন, তবে কালকের বৃষ্টিটা সবাইকে একেবারে ঠান্ডা শীতল করে দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি যেটাই হোক, তার জন্য ঈশ্বরের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা যে এতটা গরমের পর এরকম একটা স্বস্তির বৃষ্টি দিয়েছে। তো যাই হোক, এই বৃষ্টিটা যে হবে সেটা আমরা সবাই কম বেশি জানি, কারণ আমরা আর যাই হোক খবরটা দেখতে কিন্তু ভুলি না, কবে বৃষ্টি হবে, কবে একটু ঠান্ডা পাবো। এটা সবারই একটা প্রত্যাশা, তাই না? যারা বাইরে কাজ করে, আমার মনে হয় তাদের জন্য যে কতটা কষ্টের সে একমাত্র তারাই জানে। তো সকালবেলা উঠে এই যে সকালের কাজগুলোকে করতে শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু পারণ ছিল, তো এ কারণেই সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ভোর 5টা 5:30 বাজে যখন আমি ঘুম থেকে উঠেছি। উঠে ভাবলাম যেহেতু পারণ আছে, তো সকাল সকাল আগে স্নানটা করে নিব। তার আগে যে কিছু টুকিটাকি কাজগুলো ছিল, তো সেই কাজগুলোকে আর কি গুছিয়ে নেব। তো এই রুমটা আমি প্রত্যেকটা রুমই একটু 2-1 দিন পর করে আর কি পরিষ্কার করে নিই, কারণ প্রতিদিনই পরিষ্কার রুমটাকে মুছি, কিন্তু যে ফার্নিচারগুলো আছে সেগুলো বা ফ্রিজটা প্রতিদিনই মোছা হয় না। তো আমি প্রতিদিন আমার একটা রুটিন আছে যে আজকে যদি একটা রুম করি, পরের দিন আরেকটা রুম করি। তো এভাবে করি, তাতে আমার কষ্টটাও কম হয় এবং সময়ের সাথে আমি ম্যানেজ করে আমার কাজগুলোকে করতে পারি। তো এ কারণে আজকে এই রুমটাকে পরিষ্কার করে নিলাম, ফ্রিজটাকেও মুছে নিলাম, আবার ছোপাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে বেঁধে নিলাম। তো খুব একটা বেশি সকালবেলা যে কাজ আছে সেটাও না, কিন্তু এই কাজগুলোকে করা হয়ে গেলে আমার অনেকটাই কাজ কমে যায়। তার মধ্যে স্বপ্নেলের স্কুলটা খুলে দিয়েছে, স্বপ্নেলকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাইয়ের সাথে। আমি আর কি যাওয়ার সময়টা পাইনি। আর যেহেতু আমি স্নানটা করব, সকালে পারণটা করব, তো স্কুলে গেলে ওকে দিয়ে আসার পরে আবার সব কাজগুলোকে গুছিয়ে করে আমার সব কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত। সে কারণেই আজকে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো সকালে স্বপ্নিলকে স্কুলে পাঠানোর আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এখন যেহেতু আবার ছোপাটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, তো এ কারণে আরেকবার রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর গতকাল রাত যে বিছানার চাদরগুলো উঠিয়েছিলাম, আজকে ভাবছি এই বিছানার চাদরগুলো ধুয়ে দিব। তো বিছানার চাদর মাত্র 2টা, আর বালিশের কভার, আর হচ্ছে স্বপ্নিলের পাপার একটা প্যান্ট আর একটা গামছা। তো আমি একটু সামান্য উষ্ণ গরম জল নিয়ে নিলাম, কারণ গরম জলে আমি সবসময় একটু বিছানার চাদরটাকে ভিজাই। গরম অনেক গরম না, একদমই হালকা উষ্ণ গরম আর কি সেটা। তো সেই জলে ভিজালে আমার মনে হয় বিছানার চাদরটা একটু ভালো পরিষ্কার হয়। তো এদিকে বিছানার চাদর আর এই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে তারপর রান্নাঘরটাকে আর কি মুছে পরিষ্কার করে নেবো। যদিও গতকাল রাত্রে আমি পরিষ্কার করে রেখেছি, যেহেতু আজকে পারণ, তো সকাল সকাল উঠে আর কি রান্না বাড়ার ঝামেলাটা আছে সে কারণেই। কিন্তু যেহেতু রাত্রে মুছেছি, তো রান্নাঘরটা কিন্তু বাসিই থাকে, এই জন্য রান্না করার আগে, অন্যান্য কাজ করার আগে রান্নাঘরটাকে আরেকবার মুছে নেব। আর এই যে 2টা মাটির ভাঁড় দেখতেছো, এটা হচ্ছে স্বপ্নিলের পাপা। স্বপ্নিল ওদের দুজনের নেমন্তন্ন ছিল, তো নেমন্তন্ন বাড়ি থেকেই আনছে, এটার মধ্যে আর কি রসমালাই দিয়েছিল, তো ওরা আর কি খায়নি, বাসায় নিয়ে আসছিল। তো আমি আর এটাকে ফেলিনি, এটাকে রেখে দিয়েছি। ভাবছি একদিন এই মাটির ভাঁড়ে চা বানিয়ে খাবো, কারণ মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু অনেক মজা। তো এ কারণে আর কি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আর এই যে 2-1টা থালা বাসন ছিল, যেটা আমার প্রতিদিনই থাকে, তো এটাকে আর কি ধুয়ে তারপর হচ্ছে স্নানটা করব। আজ আর আমি স্বপ্নিলকে স্কুলে নিয়ে যাইনি, ওকে হচ্ছে ভাইয়ের সাথেই পাঠিয়ে দিয়েছিলাম। আর প্রতি পারণের দিন একটু ঝামেলা হয়ে যায় যদি স্কুলটা থাকে,
কারণ সকালবেলা উঠে স্নানটা করতে হয়, রান্না বাড়ার ঝামেলাটা থাকে, তো ওকে দিয়ে এসে করতে গেলে একটু দেরি হয়ে যায়, অনেক সময় পারনের টাইমটা চলে যায়। এ কারণেই যেহেতু ভাই বাসায় ছিল তাই ওকে বললাম যে একটু স্কুলে দিয়ে আসতে। তো এর মধ্যে আমি হচ্ছে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে স্নানটা করে চলে আসছি, আর কাপড় চোপড়গুলোকেও ধুয়ে নিয়েছি। আসলে সকাল সকাল না এই কাজগুলো ভীষণ সুবিধার, সকালবেলায় কাজগুলো করে ফেললে আমার যে এত ভালো লাগে, মানে সাংসারিক যে কাজকামগুলো। তো পরে আর কি ছেলেকে ভালো মতো সময় দিতে পারি, দুপুরের রান্নাটাও আর কি সকাল সকাল আজকে করে নিব, মানে আজ কয়দিন সেটাই করতেছি জানো তো। এই গরমটা পড়ার পরের থেকে সকালে নাস্তা বানানোর সাথে সাথে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি, এটা অনেক সুবিধা হয় আমাদের। আসলে আমার মনে হয় যে 10টা-11টার পরে চুলার কাছে না আসাই ভালো সবার জন্যই। তো যাই হোক, এখানে হচ্ছে সবজিও কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে পাকা আর কাঁচা পটল ছিল, মানে বাড়ি থেকে তো অনেকগুলো পটল পাঠিয়েছে, আর আমার ফ্রিজেও 2 কেজি মতো পটল কেনা ছিল। তো এই কারণেই আর কি বাইরে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছু পটল না পেকে গেছে। তো আমি আগে কি করতাম, এই পটল পেকে গেলে না ফেলে দিতাম, কিন্তু এখন মানে এর আগে দেখেছি যে মানে আমার ছোটো ননদ উনি আর কি পাকা পটলগুলো অনেক সুন্দর করে ভাজে, আর খেতে মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এ কারণে আমি এখন আর পাকা পটলগুলো ভেলি না। তো অনেকগুলো পটল, তো এ কারণে একটু তেলের উপরে ভেজে নিলাম। তার জন্য পেঁয়াজ টিয়াজ কিছু দিয়ে নিই, কতগুলো কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। আর এদিকে আমি রুটিটাকে করে নিচ্ছি। ওরা কেউই সকালবেলা খিচুড়ি ভাত কোনো কিছু খেতে চায় না, তো এই কারণে রুটিটাকে করে নিচ্ছি। আর আমি হচ্ছে সকালে স্নানটা করার পর আন্নিকটা করে ঠাকুরকে প্রণাম করার পর আমি হচ্ছে একটু চিড়ে মুখে দিয়ে নিয়েছিলাম পারণের জন্য, মানে পারণটা করার জন্য। সেটা করে তারপরে যে রান্নাঘরে চলে আসছি। তো এইদিকে হচ্ছে সব কিছু দিয়ে একটু তরকারি করব, মানে অনেক ধরনের সবজি ছিল ফ্রিজে, মানে 7-8 রকমের সবজি। তো এগুলোকে কীভাবে কমাবো ঠিক বুঝতে পারতেছিলাম না। তো ভাবি সব কিছু একসাথে কেটে আর কি একসাথে রান্না করলে আস্তে আস্তে আর কি কমে আসবে, নাহলে একটা আইটেম করতে গেলে আর একটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই আজকেও আবার সবজিটাকে রান্না করলাম। তো এদিকে রুটি হয়ে গেছে, চা করে নিয়েছি। তো আমি আর কি এটা খাবো না, আমি শুধু একটু মুড়ি আর চা খাবো। তো বাড়ি থেকে এই মুড়িগুলো পাঠিয়েছিল, তো বয়ামে এখন রেখে দিলাম। আর আমি একটু চা মুড়ি খাবো, কারণ আজকে রুটি খাবো না, যেহেতু কালকে একাদশী ছিলাম, আজকে আর রুটিটা খাবো না। আর এই বুড়ির সাথে একটু সামান্য যে ঝুরি ভাজাটা এনেছিলাম, তো সেটা দিয়ে নেব। এই হচ্ছে আমার সকালের আর কি খাওয়া। তো পারণটা যেহেতু করে নিয়েছি, তো এগুলো খেতে এখন আর খুব একটা সমস্যা নেই। আর আমি হচ্ছে দুপুরে পারণের দিন হচ্ছে মাছই খাই, সকালবেলা একটু মানে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, মানে নিরামিষটাই খাই। আর যাই হোক, এখন হচ্ছে এই চাটাকে খেয়ে, মানে ওইদিকে তো দুপুরে রান্নাটা হচ্ছে চুলায়, আর আমি একটু নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর স্বপ্নিলের পাপা এদিকে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে, ভাইও খেয়ে নিয়েছে। স্বপ্নিল এখনও খাইনি, ওকে তরকারিটা হওয়ার পর তারপরে রুটির সাথে একটা ডিম পোস্ট করে দেবো, ও আর কি খেয়ে নেবে। তো এদিকে দুপুরের জন্য মানে প্রায় সব রান্না হয়ে গেছে, এখন শুধু এই ডিমটাকে ভেজে আর মাছের হচ্ছে তরকারিটা রান্না করলে আমার আর কি দুপুরে রান্না বাড়া হয়ে যায়। তার মধ্যে আবার স্বপ্নিলের আজকে বিকালে পড়া আছে, মানে ছাড়ের কাছে নিয়ে যেতে হবে। তো এটা না খুবই পেরেশানি, যারা ঢাকায় আছে, মানে বাচ্চাকে নিয়ে দৌড়োদৌড়ি করা সবাই জানো। তো এই কারণে প্রতিদিনই আর কি একই কথা বলি, আসলে যেটা কষ্ট সেটা বলতেই হবে, আর যেটা আনন্দের সেটাও বলতে হবে। তো এদিকে আমার মাছটা হয়ে গেছে, মানে একটু কই মাছ রান্না করেছি আলু দিয়ে। তো মাছটা আমার হয়ে গেছে, এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে স্বপ্নিলের বাবা কিছু স্বপ্নিলের জন্য প্যান্ট শার্ট পাঠিয়েছে, মানে 2টা প্যান্ট, 2টা শার্ট আর 2টা গেঞ্জি। এটা হচ্ছে স্কুল ড্রেস, যেহেতু অনেকদিন ধরে স্কুলটা বন্ধ ছিল, ভেবেছিলাম যে জানুয়ারি মাসের দিকে ড্রেসটাকে কিনবো এবছর, কিন্তু যেহেতু স্কুলটা বন্ধেই চলে গেল, এ কারণেই কেনা হয়নি। আর এখন যেহেতু স্কুলটা ফুলভাবেই খুলে দিয়েছে, মানে স্কুলটার বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, তো এখন হচ্ছে নতুন আসলে শার্ট প্যান্ট না হলে হচ্ছিল না। 2 বছর আগে কেনা হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, মানে শার্টগুলো ঠিক আছে, কিন্তু প্যান্টগুলো আর কি সেলাইটা খুলে গেছে। তো অনেক দিন ধরে সেলাই করে আর কি পরিয়েছি, আর এ কারণেই আর কি আনা। তো এখন দুপুরবেলা স্বপ্নিলকে একটু হচ্ছে তরমুজ দিয়ে দিচ্ছি, মানে ও পড়তেছিল, তারপর আমি ওকে মানে রান্নাটা শেষ করে ওকে একটু তরমুজ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ও মানে পড়তে যাওয়ার আগে ভাত খেতে যাচ্ছে না, এই কারণেই। আর আমি একটু ভাত খেয়ে নেবো, আমি আর এগুলো খাবো না, যেহেতু কালকে একাদশীটা ছিল, আজকে এই দুপুর পর্যন্ত ভাত না খেলে একটু সমস্যা হবে, এ কারণেই। আর তরমুজটা ফ্রিজে রাখার পরে আরও বেশি মিষ্টি হয়েছে, কি বলবো, এবছরের সেরা তরমুজ ছিল এটা আমাদের, মানে এত মিষ্টি, এত ছোটো তরমুজে এত সুন্দর মিষ্টি হয় ঠিক আগে জানতাম না আমি। তো যাই হোক, এখানে তরমুজটাকে কেটে দিলাম, মানে স্বপ্নিলকে দেবো, ভাইকেও দেবো, আর একটু বিট নুন দিয়ে দেবো এর সাথে।
বিট নুনটা দিলে আরও বেশি ভালো হয়। মানে আমাদের যে কোনো ফলের সাথেই, সেটা আম বলো, তরমুজ বলো, আর পেয়ারা বলো, বিট নুনটা না দিলে স্বপ্নিল খেতেই যায় না। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। ভালো থেকো সবাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।